খুব শীঘ্রই বাংলাদেশে আসতে যাচ্ছে বাজাজ পালসার NS 400Z। বাইকটার প্রাইসটা হবে খুবই অ্যাফোর্ডেবল। সো আজকে ভিডিওতে আমার সাথে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার NS 400Z এর রেড কালারটা। এটার মধ্যে অনেকগুলো কালার লঞ্চ হয়েছে। আমার কাছে পার্সোনাল ফেভারিট কালার হচ্ছে এটা রেড কালার, দেখতে খুবই সুন্দর। সো আজকে ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের সব ধরনের ডিটেলস ইনফরমেশন ধারণা দিব, স্পেশালি প্রাইসটা কত হবে সেটা জানাবো। অনেকেই আগ্রহ নিয়ে বসে আছেন এই বাইকটা কবে বাংলাদেশে আসবে, আপনারা বাইকটা পারচেস করবেন। আমি বলবো যে বাংলাদেশে যদি এই বাইকটা আসে, হায়ার সিসি সেগমেন্টের এই পর্যন্তই বাংলাদেশে যে কয়েকটা বাইক লঞ্চ হয়েছে সব থেকে বা এর মধ্যে মোস্ট পপুলার বাইক হয়ে উঠবে এই বাজাজ পালসার NS 400Z। কারণ এটার যে প্রাইস হবে, প্রাইসটা হবে খুবই অ্যাফোর্ডেবল এবং এটার মধ্যে অনেক ফিচার অ্যাড করা হয়েছে। সো চলেন আর বেশি কথা না বাড়িয়ে এটার সব ধরনের ডিটেলস ধারণা দিই। সো সর্বপ্রথম আমি এটার কিটা আপনাদের একটু দেখাই। দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কি এখানে রাখা হয়েছে। সো কি হোলটা এখানে দেখতে পাচ্ছেন, চাবিটা দেওয়ার সাথে সাথে এটার LED DRLটা অন হয়ে যায়। এটার ফ্রন্টের লুকসটা অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এখানে LED DRL দেখতে পাচ্ছেন, অনেক বড় সাইজের, খুব সুন্দরভাবে ডিজাইন করছে। বাজাজ পালসার NS 200 যেটা রয়েছে ওইটার LED DRL এত বড় না বা এরকম ডিজাইন না, বাট এটার ডিজাইনটা খুবই সুন্দর রাখা হয়েছে এবং প্রজেকশন LED হেডলাইট এখানে পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে যথেষ্ট পাওয়ারফুল আলো প্রোভাইড করবে এই LED হেডলাইটটা। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপসাইড ডাউন সাসপেনশন পেয়ে যাচ্ছেন, ইন্ডিকেটরটা LED পাচ্ছেন। আর মাডগার্ডটা এখানে রয়েছে ম্যাট ফিনিশিংয়ে, ডুয়েল চ্যানেল ABSটা মেনশন করে দিছে এখানে। টায়ারটা পেয়ে যাচ্ছেন 110 সেকশনের এবং ডিস্কটা পেয়ে যাচ্ছেন খুবই বড় সাইজের 300 ডিস্ক। আর এখানে দেখতে পাচ্ছেন গ্রিমিকা ব্র্যান্ডের 2 পিস্টন ব্রেক ক্যালিপার রয়েছে। আর অ্যালয় রিমের মধ্যে স্টিকার করে দিছে, যে কারণে দেখতে খুবই সুন্দর লাগতেছে। ওভারঅল ব্রেকিং কন্ট্রোল এবং ফ্রন্টের টায়ার যথেষ্ট ভালো পাচ্ছেন আপনারা। আর এখন যদি আমি আপনাদের বডি সাইড বা বডি কিটটা দেখাই, দেখতে পাচ্ছেন ওভারঅল বডি ডিজাইনটাও যথেষ্ট সুন্দর। স্পেশালি বাইকটার টায়ারটা খুবই ওয়াইড, 110 সেকশনের ফ্রন্টে টায়ার রয়েছে, সো কর্নারিং করতে পারবেন খুব সুন্দরভাবে। এবং ফুয়েল ট্যাঙ্কের এখানের কিটটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর ডিজাইন রাখা হয়েছে। এখান থেকে বাজাজ পালসার NS 200 এর মতোই দেখা যায়। এখানে পালসারের একটা 3D লোগো রয়েছে, বাট সাইটের যে কিটটা এটার গ্রাফিক্সও সুন্দর এবং বডি ডিজাইনও আগের থেকে পরিবর্তন আপনারা পাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন NS 400Z মেনশন করে দিছে। ওভারঅল গ্রাফিক্স কালার কম্বিনেশন খুবই সুন্দর, ফিজিক্যালি দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে। আর 13 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাচ্ছেন বাইকটার। আর এখন যদি এইটার ফুয়েল ট্যাঙ্কের এখান থেকে দেখাই, দেখতে পাচ্ছেন ব্ল্যাক, অ্যাশ এবং গ্রে কালার কম্বিনেশনে খুব সুন্দর গর্জিয়াস কালার কম্বিনেশন রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন যেহেতু লিকুইড কুল ইঞ্জিন, তাই এটার পেছনের রেডিয়েটরটা পেয়ে যাচ্ছেন। আমি যদি একটু দেখাই দিই, অনেক বড় সাইজের একটা রেডিয়েটর রয়েছে এবং এখানে বিল্ট ইন বাম্পার পেয়ে যাচ্ছেন, আফটার মার্কেট ইনস্টল করতে হবে না। আর এখন যদি এটা মেন পার্ট ইঞ্জিন নিয়ে কথা বলি, এটা ইঞ্জিনটা 373 সিসির একটা পাওয়ারফুল ইঞ্জিন রাখা হয়েছে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন। আর ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 39.4 bhp 8800 rpm। আর ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 35 নিউটন মিটার 6500 rpm। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন কাউল দিয়ে দিচ্ছে খুব সুন্দর, এটার কারণে দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর ওভারঅল দেখতে পাচ্ছেন বাইকটার ডিজাইনটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। এবং রেয়ারের যে কিটগুলো রয়েছে এগুলোর মধ্যেও দেখতে পাচ্ছেন সিম্পল গ্রাফিক্স, এখানে ফুল ইনজেক্ট মেনশন করে দিছে। আর রেয়ার সাসপেনশন হিসাবে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন পাচ্ছেন। আন্ডারবেলি অ্যাডজাস্ট পাইপ এখানে রাখা হয়েছে এবং ফুটরেস হিসাবে অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস রয়েছে রাইডার এবং পিলনের জন্য। এবং রেয়ার ব্রেকিংয়ে 220 মিলিমিটার ডিস্ক, ABS সেন্সর পেয়ে যাচ্ছেন, গ্রিমিকা ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার রয়েছে এবং এখানে 140 সেকশনের টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন। এবং এই সেটে যে দেখতে পাচ্ছেন এখানেও NS 400Z মেনশন করে দিচ্ছে। ওভারঅল এখানে টেল প্রোফাইলের ডিজাইনটাও খুবই সুন্দর করছে, দেখতেই পাচ্ছেন। এখানে বিল্ট ইন টায়ার হ্যাগারও রয়েছে। আর আমার কাছে যেটা মনে হয়, এখানে যদি 150 সেকশনের টায়ার দিত তাহলে আরও ভালো হতো। এখানে 140 সেকশনের টায়ারটা রাখা হয়েছে, সো আরও কনফিডেন্টভাবে কর্নারিং করা যেত 150 সেকশনের টায়ারটা দিলে। ওভারঅল টেল প্রোফাইলের ডিজাইনটাও যথেষ্ট সুন্দর। আর এখন যদি এটা টেল লাইটটা দেখাই, এখানে LED টেল লাইট আপনারা পেয়ে যাচ্ছেন। গ্রাবলিলটা স্পোর্টি ডিজাইনের গ্রাবলিল পাচ্ছেন এই সাইডে এবং পিলনের সিটটাও দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে LED ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন, দেখতে খুবই সুন্দর লাগতেছে, ফুল প্যাকেজ LED আর কি। আর এই সাইডে লেডিস ফুটরেস্ট নাই, আফটার মার্কেট ইনস্টল করতে হবে। সাইড স্ট্যান্ড রয়েছে এই সাইডে এবং সেন্সরটাও রয়েছে, সাইড স্ট্যান্ড সেন্সর। আর এখন যদি এইটার মিররটা দেখে, মিররের ডিজাইনটাও যথেষ্ট সুন্দর। আপনার আফটার মার্কেট আর মিররের এক্সট্রা ইনস্টল করতে হবে না। আমরা অনেক সময় এইসব বাইকে আর কি ভালো বাইক পারচেস করলে মিররের ডিজাইনটা আর কি চেঞ্জ করি বা মিররটা মডিফাই করে অন্য মিরর লাগাই আফটার মার্কেট,
বাট এটা মিরর ডিজাইনটা যথেষ্ট সুন্দর এবং বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। আর এইটার ওভারঅল ককপিট ভিউ বা মিটার ভিউটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন এখানে ফুয়েল ট্যাঙ্কের উপর থেকেও বাইকটাকে যথেষ্ট সুন্দর লাগে, স্টিকারিংটা করে দিছে। এখানে 3D লোগোটা পেয়ে যাচ্ছেন পালসারের। আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেল বার, এটা কন্ট্রোলিং যথেষ্ট ভালো। আর এখানে ফুয়েল ক্যাপ বা ফুয়েল ট্যাঙ্কের ক্যাপটা পাচ্ছেন এবং এটার গ্রিপও যথেষ্ট ভালো পাচ্ছেন। ক্লাচটা যথেষ্ট সফট, স্পেশালি ক্লাচ লিভার আর ব্রেক লিভারটা আপনার অ্যাডজাস্টেবল। আপনার হাতের পজিশন অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর সুইচ দিয়ে যদি কথা বলি, হাই বিম, লো বিম, পাসিং সুইচ একটাই রয়েছে। আর এই 4টা সুইচ দিয়ে আপনার মিটারটা কন্ট্রোল করতে পারবেন। এবং এখানে হ্যাজার্ড সুইচ পাচ্ছেন এবং ইঞ্জিন অফ অন করার সুইচ এবং সেলফের সুইচ একটাই রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং এখানে আপনার লাইট অন অফ করার সুইচটা পাচ্ছেন। ওকে, এখন এটার সাউন্ডটা আমরা একটু শুনি। এখন মিটার সেকশনটা দেখাই, দেখতে পাচ্ছেন ফুল ডিজিটাল মিটার পাচ্ছেন এবং এখানে ইউএসবি চার্জিং পোর্টটা রয়েছে। আর এখানে সব ইনফরমেশন শো করবে মিটারে। এখানে লো ফুয়েল ইন্ডিকেট করবে, এর পাশাপাশি ট্র্যাকশন কন্ট্রোল যেহেতু রয়েছে, সো ট্র্যাকশন কন্ট্রোল এই মিটারটার মধ্যে দেখাবে। পাশাপাশি আপনার এভিএস যেহেতু রয়েছে, এভিএস ইন্ডিকেট করবে এবং এটার মধ্যে আপনার ব্লুটুথ কানেক্টিভিটি পাচ্ছেন, সো ব্লুটুথ কানেক্টিভিটিও এটার মধ্যে দেখাবে। বর্তমানে বাংলাদেশে যে বাইকটা লঞ্চ হয়েছে 250 সিসির বাজাজ পালসার F250, ওইটার মিটার থেকে এটা মিটারটা যথেষ্ট সুন্দর ডিজাইন করছে এবং ভিজিবিলিটিও যথেষ্ট ভালো লাগতেছে আমার কাছে। এখানে সব ইনফরমেশন শো করবে। আর স্পেশালি এটার মধ্যে 4টা মোড রয়েছে, অফ রোডিং মোডও পাচ্ছেন, স্পোর্টস মোডও পাচ্ছেন, রেড মোডও পাচ্ছেন, রেগুলার রাইডার মোডও পাচ্ছেন এবং খুব ইজিলি আপনারা এই 4টা সুইচ দিয়ে এই মিটারটা কন্ট্রোল করতে পারবেন। এটার মধ্যে যেহেতু ট্র্যাকশন কন্ট্রোল রয়েছে, ট্র্যাকশন কন্ট্রোল অফ অন করতে পারবেন, এভিএস অন অফ করতে পারবেন। এর পাশাপাশি সার্ভিসের প্রয়োজন হলে আপনারা এটার মধ্যে দেখতে পারবেন যে আপনার বাইকের সার্ভিসের প্রয়োজন হয়েছে। অথবা ব্লুটুথ কানেক্টিভিটি যেহেতু রয়েছে, ব্লুটুথ কানেক্টিভিটি আপনারা খুব ইজিলি আপনার মোবাইলটাকে এটার মধ্যে কানেক্ট করতে পারবেন। তখন কে কল দিল, কে মেসেজ দিল, আপনারা খুব ইজিলি এটার মধ্যে দেখতে পারবেন। এটার মিটারটা যথেষ্ট অ্যাডভান্স, আপনার সব ইনফরমেশন এটার মধ্যে দেখা যায়, কোনো ইনফরমেশন আর কি বাকি নাই আমার কাছে যেটা মনে হয়। বাট অনেকের এটা মিটারটা পছন্দ নাও হতে পারে, আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর বাংলাদেশি বাইকারদের জন্য অনেক বড় একটা সুখবর রয়েছে, কারণ বাংলাদেশে এই বাইকটা খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। এটার মধ্যে কি ফিচার নাই, লিকুইড কুল ইঞ্জিন পাচ্ছেন, আপসাইড ডাউন সাসপেনশন পাচ্ছেন, ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, মাইলেজটা পেয়ে যাচ্ছেন 35-এর মতো অ্যাভারেজ পার লিটার ফুয়েলে এবং পাওয়ার আউটপুট যথেষ্ট ভালো ইঞ্জিনের। এর পাশাপাশি এটার প্রাইসটা খুবই এগ্রেসিভ প্রাইস করার ট্রাই করতেছে কোম্পানি। এটার প্রাইস নিয়ে যদি কথা বলি, এটার প্রাইস আপনারা মাত্র 4 লক্ষ টাকায় বাইকটা পারচেস করতে পারবেন। এটা আমার প্রেডিকশনই বলতে পারেন, আমরা যতটুকু জানতে পেরেছি এটা প্রাইসটা 4 লক্ষ টাকার মতো হবে। সো যদি প্রাইসটা 4 লক্ষ টাকা হয়, আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশে এই বাইকটা খুবই জনপ্রিয় হয়ে উঠবে, কারণ এটার মধ্যে অনেক ফিচার রাখা হয়েছে এবং বাজাজের আফটার সেল সার্ভিসও যথেষ্ট ভালো। ইন্ডিয়ান ব্র্যান্ড হলেও কিন্তু বাংলাদেশে তারা খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড এবং খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড। আমার কাছে যেটা মনে হচ্ছে এই প্রাইস রেঞ্জে লঞ্চ হলে এই মডেলটা খুবই জনপ্রিয় হয়ে উঠবে। আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর পরবর্তীতে আপনার কোন পছন্দের বাইকটার ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো বাইকের আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।